তথ্য প্রযুক্তি ও কারিগরি শিক্ষা মিলেমিশে আজ একাকার। এদেশে রয়েছে অসংখ্য হাত। হাতগুলোকে দক্ষ করতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। কারিগরি শিক্ষার অগ্রযাত্রার চিত্র তুলে ধরার জন্য আপনাদেরকে নিয়ে যাবো ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের অন্যতম প্রাচীন সরকারি পলিটেকনিক। এটি 1963 সালে প্রতিষ্ঠিত হয়। প্রথম বর্ষে মাত্র 120 জন ছাত্রছাত্রী নিয়ে এবং 3টি টেকনোলজি সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল নিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চালু হয়। পরবর্তীতে ফার্মা টেকনোলজি নামে নতুন একটি প্রযুক্তি চালু হয় 80-এর দশকে, যা ফার্ম টেকনোলজি পাওয়ার নামে রূপান্তরিত হয়। বর্তমানে অর্থ প্রতিষ্ঠানে 4 বছর মেয়াদী এই কোর্সে 60টি টেকনোলজি চলমান রয়েছে। এই ইনস্টিটিউটটি মাসকান্দা এলাকায় অবস্থিত। এর উত্তরে ময়মনসিংহ মেডিকেল কলেজ, দক্ষিণে মাসকান্দা বাস স্ট্যান্ড, দক্ষিণ পশ্চিমে সরকারি মৎস্য প্রজনন কেন্দ্র ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। টিটিসি ময়মনসিংহ রেল স্টেশন থেকে এর দূরত্ব প্রায় 3 কিলোমিটার দক্ষিণে। মূল ক্যাম্পাসে 3 তলা বিশিষ্ট একটি ভবন, অফিস, লাইব্রেরি, আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ 3টি বড় ওয়ার্কশপ ভবন, ল্যাবরেটরি এবং একটি 400 জন ধারণ ক্ষমতা সম্পন্ন অডিটোরিয়াম। এছাড়া মূল ভবনের দক্ষিণ পাশে রয়েছে মসজিদ ও শহীদ মিনার। বিভাগ: ইলেকট্রিক্যাল টেকনোলজি, মেকানিক্যাল টেকনোলজি, সিভিল টেকনোলজি, কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা, ইলেকট্রনিক্স টেকনোলজি, ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজি, পাওয়ার টেকনোলজি। ছাত্রাবাস: ছাত্রদের জন্য 2টি এবং ছাত্রীদের জন্য একটি আবাসিক হল রয়েছে। শিল্পাচার্য জয়নুল আবেদিন হল, শহীদ খায়রুল হল, মহুয়া ছাত্রী হল। এটা হচ্ছে ছাত্রীদের জন্য। ল্যাব: বেসিক ইলেকট্রিসিটি ল্যাব, বেসিক ইলেকট্রনিক্স ল্যাব, কম্পিউটার ল্যাব, ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ, সিভিল উডশপ, মেকানিক্যাল ল্যাব, রসায়ন ল্যাব, পদার্থবিজ্ঞান ল্যাব। লাইব্রেরিতে একাডেমিক বইয়ের পাশাপাশি সাহিত্য, উপন্যাস, গল্প ও নাটকের বইয়ের বিশাল সমাহার। কৃষ্ণচূড়া চত্বর: ইনস্টিটিউটের অভ্যন্তরে কৃষ্ণচূড়া চত্বর নামের অত্যন্ত মনোরম একটি জায়গা রয়েছে। এই জায়গাটি খুবই সুন্দর, এক অপূর্ব মনোরম পরিবেশ। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি পুরোটুকু দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের টিম অফ ভালুকা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। আমরা আছি টিম অফ ভালুকা থেকে। আপনাদের সকলের কাছে দোয়া চাই এবং আপনাদের সুমঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।